আরে ছোট বউ, কোথায় গেছিলি রে? একটু পার্লারে গেছিলাম। আচ্ছা বৌদি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না। আচ্ছা, তুমি আমার বউকে টাকা পয়সা কিছু ধার দিয়েছো? না তো, আমি কেন ধার দেবো টাকা পয়সা? তাহলে ও পার্লার থেকে এত জিনিসপত্র কিনে আনলো, টাকা পয়সা কোথায় পেল? আরে কি ব্যাপার, আজ তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এলে যে? আরে আজ অফিসে বেশি কাজ ছিল না, তাই তাড়াতাড়ি চলে এলাম। ও আচ্ছা আচ্ছা, বলছি আজ সন্ধ্যায় তুমি আমাকে একটু পার্লারে নিয়ে যাবে গো। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আয়নায় নিজের মুখটা দেখেছো? তোমাকে নিয়ে রাস্তায় বেরোলে লোকে কি বলবে আমাকে? আচ্ছা, তুমি সবসময় আমাকে এত অপমান করো কেন বলো তো? তুমি তো আমাকে দেখেই বিয়ে করেছিলে। হ্যাঁ, দেখেই তো বিয়ে করেছিলাম, কিন্তু তোমার বাবা হলো সবচেয়ে হারামজাদা মাল। তোমাকে ময়দা মাখিয়ে মেকআপ করে আমার মতো ছেলেকে পটিয়েছে। একদম ফালতু কথা বলবে না। বিয়ের আগে আমি যথেষ্ট সুন্দরী ছিলাম, বরং বিয়ের পরে আমি খারাপ হয়ে গেছি। আরে তার মানে তুমি কি বলতে চাইছো? তোমাকে আমি 30 বছরের বুড়ি বানিয়েছি? সত্যি কথা বলতে না, তোমাকে দেখলে আমার গা গুলিয়ে ওঠে। হুঁ। দাঁড়াও। ছোট বউ, এই ছোট বউ। কি হয়েছে দিদি? আচ্ছা ছোট বউ, এই দুটো হাড়ির মধ্যে কোন হাড়িটা তোর? কেন দিদি, ওই কালো হাড়িটা আমার। আচ্ছা, তোর এই হাড়িটা তুই কবে কিনেছিলি? এই তো সামনের মাসে কিনেছিলাম। আর এই হাড়িটা তোর ভাসুর কিনে দিয়েছিল আমার বিয়ের 1 মাস পরে। এখন এই হাড়িটার বয়স 3 বছর। বাহ, তুমি তো বেশ যত্ন করেই হাইটে রেখেছো দেখছি। একদম ঠিক বলেছো, এই হাড়িটা আমি খুব যত্নে রেখেছি। তুমিও যদি আমাকে যত্নে রাখতে না, তাহলে আমিও এই হাড়িটার মতো চকচক করতাম। মানে? মানে আমি যেমন এই হাড়িটাকে 3 বছর ধরে যত্ন দ্বারা চকচক করে রেখেছি, ঠিক তেমন তোমার উচিত ছিল নিজের মুখে যত্ন করে গুছিয়ে রাখা। তাহলে আমিও আগের মতো সুন্দরী এবং নতুন থাকতাম। স্বামী, এত টাকা তো ইনকাম করো, কোনোদিন একটা গ্যাস কিনে দিয়েছো আমাকে? সেই তোমাকে কাঠে জ্বালিয়ে রান্না করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমার কিছু লাগবে না, কিন্তু প্লিজ এই হাড়িটা পাল্টে এক নতুন হাড়ি এনে দিও। কেন শিউলি, এই হাঁড়িটা তো বেশ নতুনই আছে, পাল্টে ফেলবে কেন? কারণ এই হাড়িটা চকচকে রাখার জন্য আমি এই 3 বছর ধরে এত ঘষা ঘষেছি যে ঘষতে ঘষতে এখন হাড়িটা ফুটো হয়ে গেছে। আরে তাহলে এই হাঁড়িটাকে ঘষে এত চকচক করার কি দরকার ছিল? এর থেকে তো আমার কালো হাঁড়ি ভালো ছিল, অন্তত আরো কিছুদিন তো হতো। তাহলে ভেবে দেখো, এই হাড়িটার মতো যদি তুমি আমাকে যত্নে রাখতে, তাহলে আমি আরো সুন্দরী হয়ে যেতাম। আর সুন্দরী হলে কি হতো? আমার মনে অহংকার বাড়তো, আর অহংকারের আগুনে আমার এই মনটা পুরো কুৎসিত হয়ে যেত। তখন দেখতে আমি তোমার কাছে থাকতাম না, তোমার কাছে অন্য কারোর কাছে চলে যেতাম। তার মানে তুমি কি বলতে চাইছো? আমার ছোট ভাইয়ের বউ তো নিজেকে অনেক সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখে, তাহলে ও কি পরপুরুষের সাথে সম্পর্ক করেছে? অবশ্যই। এই মোবাইলের ভিতর তোমার সুন্দরী ছোট বৌমার সমস্ত কুকীর্তি রেকর্ড করা আছে, সময় করে দেখে নিও। বন্ধুরা, ভালো বউ মানে হলো ভালো স্বভাব ও চরিত্র। তবে সব ভালো রূপ খারাপ স্বভাবের নয়, আবার সব খারাপ রূপ ভালো স্বভাবেরও নয়। ধন্যবাদ।